বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে মুস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। এর আগে অর্থ মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কার্যক্রম শেষ করে তিনি বাংলাদেশ ব্যাংকে যান বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে যোগদানের তারিখ থেকে ৪ বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের রদবদলের ধারাবাহিকতা অংশ হিসেবেই এই সিদ্ধান্ত এসেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। ডক্টর আহসান এইচ মনসুরের বিদায় নিয়ে অর্থনৈতিক মহলে আলোচনা আছে দুই রকম। একদিকে তার সময়ে ব্যাংকিং খাতে শৃঙ্খলা, তদারকি, দুর্বল ব্যাংক পুনর্গঠন এবং বাজারভিত্তিক ব্যবস্থাপনার মতো উদ্যোগের প্রশংসা শোনা যায়। অন্যদিকে নিয়োগ বাতিলের ধরন ও সময় নির্বাচন নিয়ে সমালোচনাও সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ভেতরের সাম্প্রতিক অস্থিরতাও এই পরিবর্তনের প্রেক্ষাপটকে আরও জটিল করেছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে নতুন গভর্নরের পেশাগত পরিচয় নিয়ে। কেন্দ্রীয় ব্যাংকে প্রথমবারের মতো একজন ব্যবসায়ী পটভূমির ব্যক্তিকে গভর্নর করা হয়। ফলে স্বার্থ সংঘাতের ঝুঁকি কতটা থাকবে এবং সিদ্ধান্ত গ্রহণে নিরপেক্ষতা কিভাবে নিশ্চিত হবে সেই প্রশ্ন উঠেছে। অর্থনীতির বাস্তব চ্যালেঞ্জও এখন একসঙ্গে দাঁড়িয়ে আছে নতুন গভর্নরের সামনে। বৈদেশিক ঋণ পরিশোধের চাপ, আমদানি ব্যবস্থাপনা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ডলার বাজারে স্থিতিশীলতা এবং ব্যাংকিং খাতের খেলাপি ঋণ সংকট সবকিছুর সঙ্গেই তাকে দ্রুত সিদ্ধান্তে যেতে হবে। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৩৫ বিলিয়ন ঘর ছাড়িয়েছে। আর IMF এর BPM6 পদ্ধতিতে রিজার্ভ দেখানো হয়েছে $৩০.২৭ বিলিয়ন। এই সংখ্যাগুলো বাজারে আস্থার বার্তা দিলেও টেকসই করতে নীতিগত ধারাবাহিকতা দরকার বলে বিশ্লেষকদের অভিমত।